আসসালামু আলাইকুম। ইসলামের মতে সবকিছু শুরুতেই ছিল শূন্যতা। শুধুমাত্র আল্লাহ তাআলা ছিলেন। তিনি তার অসীম ক্ষমতায় মহাবিশ্ব সৃষ্টি করেছেন। কোরআনে বলা হয়েছে, আল্লাহ আসমান ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। তখন তার আসর ছিল পানির উপর। সূরা হুদ আয়াত 7। আকাশ ও পৃথিবী একত্র অবস্থা ও পৃথক হওয়া কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, যারা অবিশ্বাসকারী তারা কি দেখে না যে আকাশমণ্ডলগুলি ও পৃথিবী একত্রে ছিল, তারপর আমি তাদেরকে পৃথক করেছি। সূরা আম্বিয়া আয়াত 30। এর মাধ্যমে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন, প্রথমে আকাশ ও পৃথিবী এক সত্তা ছিল, যা তিনি পরিবর্তে পৃথক করে আকাশ ও পৃথিবীকে আলাদা আকার দিয়েছেন। আল্লাহ পৃথিবীকে মানুষের জন্য উপযোগী করে তৈরি করেছেন এবং এর উপর পাহাড় স্থাপন করেছেন যেন পৃথিবী স্থিতিশীল থাকে। কোরআনে বলা হয়েছে, তিনি পৃথিবীকে মানব বসবাসের উপযোগী করেছেন এবং এর উপরে পাহাড় স্থাপন করেছেন। সূরা আন-নাবা আয়াত 6-7। এর মাধ্যমে বোঝানো হয়েছে, আল্লাহ পৃথিবীকে এমন ভাবে তৈরি করেছেন যেন তা মানব জাতির জীবনযাপনের জন্য সম্পূর্ণভাবে উপযোগী হয়। মানুষের সৃষ্টি ও পৃথিবীর প্রতিনিধি হওয়া ইসলাম অনুসারে আল্লাহ মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন। কোরআনে বলা হয়েছে, তিনি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর তার বংশধরকে পানির নির্যাস থেকে। সূরা সিজদা আয়াত 7। আল্লাহ মানুষকে তার প্রতিনিধি হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন যেন মানুষ তার ইবাদত করে এবং তার নির্দেশনা অনুসরণ করে। এভাবে এই পৃথিবী সৃষ্টি এবং মানব জাতির অস্তিত্ব আমাদের আল্লাহর অসীম ক্ষমতা এবং জ্ঞানের প্রতি বিশ্বাস স্থাপনের জন্য একটি গভীর দৃষ্টান্ত। ইসলাম আমাদের শিক্ষা দেয় যে পৃথিবী এবং মানব জাতির সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আল্লাহ ইবাদতের নির্দেশনা পালনের জন্য। সুতরাং পৃথিবীর সৃষ্টি এবং আমাদের অস্তিত্বের উদ্দেশ্যে বোঝার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালনা করতে পারি।